এখন ইলিশ হচ্ছে একটা নাকি পলিটিক্যাল মাছ। হ্যাঁ, তো এখন ওই সরকারের আমলে হচ্ছে যে কলকাতার দাদাবাবুদের ইলিশ গিফট করতো, বা আর কি দিত তাদের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। এখন আবার দেখছি যে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ইলিশ পাঠাচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা আমারে সত্যি কথা যে অত মাথা ঘামাই না আমরা, যে আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আমরা কি করব। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা যারা একেবারেই নগণ্য সাধারণ মানুষ, আমরা যারা আগে শুনেছি বা আমরা নিজেরাও হচ্ছে ইলিশ মাছ খাইছি, আইনি হচ্ছে ইলিশ মাছ রান্না করলে কুমড়ি না কদু না যাই হোক জালি দি কদু দিয়ে রানলে তরকারি এমন টেস্ট বা এতই স্বাদ হইতো যে মনে হয়তো মানে খাইতেই মন যেত, বাড়ির বাইরে দিয়ে গেলেও বোঝা যাইতো যে ইলিশ মাছ রান্ধিছে। তো ওই সাধারণ মানুষের খানা এখন আর মানুষের মুখে জুটে না। ইলিশের কী এমন হইল সিন্ডিকেট, মানে কীভাবেই বা মানে কারাই বা সমুদ্র থেকে মারি আনে, কারাই বা হচ্ছে সিন্ডিকেট করি হচ্ছে গুদামজাত করে আর দীর্ঘদিন ধরে রাখে, আর কিনেন নাই বা 1000 2000 3000 ইচ্ছা মতো দাম হয়। মানে এরকম হয়ে গেছে যে তোমার হচ্ছে যে সাধারণ মানুষ কোনোভাবেই আর ইলিশ মানে মুখেই তুলতে পারবে না, এইরকম একটা সিন্ডিকেট করা হয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা ঠিক যেরকম মাছে ভাতে বাঙালি ছিলাম, তাই না? ইলিশ তো আমাদের ওই মাছে ভাতে বাঙালির মতো আমরা প্রায়ই ইলিশ মাছ আনবো, অন্যান্য মাছ যেরকম হয় ওইভাবে আমরা ইলিশ মাছ আনবো খাবো। কিন্তু না, মানে এক শ্রেণীর এত শক্তিশালী সিন্ডিকেট আছে যে ইলিশের মানে কি বল আহরণ থেকে শুরু করে এবং ইলিশ হচ্ছে গুদামজাতকরণ থেকে শুরু করে মানে এমনভাবে দামটা বাড়াই, এত সুনিপুণ এবং সুন্দরভাবে যে বাজারে আসতে আসতেই সেটা 1000 2 3 4 5 6 ইচ্ছা মতো যার যা খুশি তাই হয়ে যায়। তার মানে আমরা এত কিছু ভাঙছি, এত কিছু সংস্কার করছি, কিন্তু সাধারণ মানুষের মুখে কী করে ইলিশ তুলি দিব বা জিনিসপত্রের যে দাম কমে সাধারণ মানুষের নাগালে আসবে এইরকম কিন্তু মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বা আমরা যে কোনো কিছু, বা আমার যেটা মনে হয় যে মানে সাধারণ মানুষকে নিয়ে যেহেতু কেউই ভাবে না, তাই অদূর ভবিষ্যতেও যে ইলিশ আর আগের অবস্থায় ফিরবে কিনা আমার খুবই সন্দেহ হয়। কিন্তু এটা উচিত আমাদের সাধারণ মানুষকে অন্তত ইলিশ খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া। আগে না হয় 200 150 300 টাকা কেজি ছিল, এটা নাকি 400 500 হতে পারে। তাই বলি 2000 3000 4000 একটা গরিব মানুষ মানে কিভাবে ইলিশ খাবে? মানে তার মানে কি যে গরিব আর ইলিশ খাওয়া নাই নাকি? ইলিশ বন্ধ, আর বাকি খাওয়ার কথা নাই বললাম। তার মানে যারা ভাই গরিব মানুষ তারা হচ্ছে যে তোমরা সব আশা বাদ দাও, হ্যাঁ, ইলিশ টিলিশ বাদ দাও। সিলভারেরও দাম বেড়ে গেছে, এখন হচ্ছে যে আর চিংড়ি আর ইভেন হচ্ছে যে পাঙ্গাসের দামও বেড়ে গেছে, দিনকে দিন এটারও দাম বাড়ছে। অর্থাৎ তার মানে সাধারণ মানুষকে নিয়ে আসলে ভাবার মতো আমাদের দেশে কেউ নাই। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।